সো লেকচার 5 হচ্ছে মডেল পারফরমেন্স। হ্যাঁ, যখন হচ্ছে আমরা মেশিন লার্নিং এর হচ্ছে একটা মডেল তৈরি করি, তো ওই মডেলটার হচ্ছে অবশ্যই আমাদের পারফরমেন্স চেক করা দরকার। আমাদের হচ্ছে রিলায়েবিলিটি আছে কিনা, তারপর হচ্ছে জেনারেলাইজ এবিলিটি এটা আছে কিনা। এটা মানে হচ্ছে যে আমরা যে হচ্ছে ডাটা ট্রেন করলাম, তো আমরা তো হচ্ছে অল্প সংখ্যক ডাটা দিয়ে ট্রেন করছি, কিন্তু ও হচ্ছে নতুন পরিবেশে বা নতুন ডাটা নিয়ে কাজ করতে কতটুকু পারবে সেটাই হচ্ছে চেক করা, মানে দেখা। তো এটা হচ্ছে কখন ইভালুয়েট করা হয়, যখন হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট শেষ হয় তখন হচ্ছে ইভালুয়েট করা হয় পারফরমেন্স। আর পারফরমেন্স ডেভেলপমেন্ট করার হচ্ছে একটা টেকনিক হচ্ছে হোল্ড আউট ভ্যালিডেশন। এখানে কি করা হয়, আমাদের যে এন্টায়ার ডাটা সেটটা আছে সেগুলোকে হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করা হয়, দুটো অথবা তিনটা। তো সাধারণত বেশিরভাগ হচ্ছে দুইটা করে, একটা হচ্ছে ট্রেনিং আর একটা হচ্ছে টেস্টিং। তো আরেকটা করা যায় সেটা হচ্ছে ভ্যালিডেশন টেস্ট, তো ওটা হচ্ছে অপশনাল, অনেকে করে না। এখন ট্রেনিং ডাটাটা কি করে, এটা হচ্ছে ডাটা মডেলটাকে আমরা হচ্ছে ট্রেন করি, আর যেটা টেস্ট ডাটা সেটাকে হচ্ছে আলাদা করে রাখা হয়। যখন ডাটাটা মডেলটা ট্রেন হয় তখন কি করি আমরা হচ্ছে ওই বাকি যে আমাদের টেস্ট ডাটাটা ছিল সেটা হচ্ছে আবার চেক করি, টেস্ট করি ওগুলা দিয়ে যে আসলে পারফরমেন্স দিচ্ছে কিনা। বুঝা গেছে? হ্যাঁ। হুম। তারপর আরেকটা টেকনিক হচ্ছে কেফোল্ড কোর্স ভ্যালিডেশন, ক্রস ভ্যালিডেশন। তো এই ক্রস ভ্যালিডেশনটা হচ্ছে কি, এটা যেমন হচ্ছে পার্ট দুটো অথবা তিনটা ভাগ করা হয়, এখানে হচ্ছে অনেকগুলো ফোল্ডে ভাগ করা হয়। যেমন হচ্ছে 5 ফোল্ড হলে হচ্ছে 5টাতে ভাগ করা হয়। তো এখানে কি করা হয়, ফার্স্টে হচ্ছে আমি তো ভাগ করলাম কে ফোল্ডে, দেন হচ্ছে ট্রেন করব কতগুলাকে এবং টেস্ট কতগুলো ধরবো, সেটা হচ্ছে ট্রেন করব আমি হচ্ছে K-1 যেটা আসবে সেটা সেই ডাটাগুলোকে হচ্ছে আমি ট্রেনিং ডাটা হিসেবে ধরবো, আর বাকি যে ডাটা থাকবে রিমেইনিং সেটাকে আমি হচ্ছে টেস্ট সেট হিসাবে হচ্ছে রাখি দিব। এটা কি বুঝছিস? কেউ কথা বলে না, ওই সারদের মতো অবস্থা হয়েছে। না রে বুঝিনি। না, এরা বুঝি নাই আমিও। এটা আরেকবার আচ্ছা, একটু বল। এটা হচ্ছে আমি পরের সব থেকে বুঝা দিচ্ছি। এখানে যেমন হচ্ছে 5 ফোল্ডে ভাগ করছে, তাহলে 1 2 3 4 5টা। হ্যাঁ, 5টা ফোল্ডে ভাগ করলাম। এখন আমার হচ্ছে কয়টা ট্রেনিং এবং কয়টা হচ্ছে টেস্ট হবে সেটা হচ্ছে এখানে বলে দিছে যে হচ্ছে K-1। K-1 যদি হয় তাহলে 5-1 তাহলে কত, 4 হচ্ছে। 4 হবে হচ্ছে ট্রেনিং ডাটা, আর যে বাকি একটা থাকবে একটা ফোল্ড সেটা হচ্ছে আমার টেস্ট ডাটা। এখন আচ্ছা, আমার এইটা কি স্যার বইলা দিব নাকি আমরা অলওয়েজ একটা কম ধরে নিব, কোনটা? না, এটা হচ্ছে স্যার তো এটা বলবে যে 5 4 এটা তো বলবে তাই না, কিন্তু এটা হচ্ছে ফর্মুলা বা এটা ফিক্সড যে আচ্ছা। K-1 হবে। এখন এই প্রসেসটা বা ইটারেশনটা কতক্ষণ চলবে, এটা হচ্ছে কে টাইম পর্যন্তই চলবে। যদি হচ্ছে কে হচ্ছে 5 হয় তাহলে 5 বার ইটারেশন হবে। যেমন এখানে হচ্ছে 5টা ইটারেশন দিছে। হ্যাঁ, এখন আরেকটা বিষয় বলি, এই যে প্রতি ইটারেশনে একটা করে হচ্ছে টেস্ট সেট, ইউনিক টেস্ট সেট থাকবে। হ্যাঁ, যেমন এরা কি করছে, ফার্স্ট ইটারেশনে হচ্ছে প্রথমটাকেই হচ্ছে টেস্ট সেট হিসাবে রাখছে, প্রথম যে ফোল্ডটাকে, বাকি রিমাইনিং ফোল্ডগুলোকে কি করছে ট্রেনিং হিসাবে রাখছে। এরপর হচ্ছে ইটারেশন 2 তে কি করছে, সেকেন্ডটাকে রাখছে, ওটাকে কিন্তু এটাকে আবার রাখে নাই, কারণ এটা হচ্ছে ইউনিক হওয়া লাগবে। তো আমি হচ্ছে সেকেন্ড ফোল্ডটাকে দিয়ে এবার হচ্ছে টেস্ট করব, আর বাকিগুলাকে দিয়ে হচ্ছে ট্রেন করব। এইভাবে প্রতিটা ইটারেশনে হচ্ছে আমার ইউনিক ফোল্ড হিসেবে টেস্ট থাকা লাগবে। কিন্তু এটা এরকম মানে এখানে তো সিকোয়েন্স অনুযায়ী করছে, এটা কোনো ফিক্সড নেই। আমি এইভাবে করতে পারতাম যে প্রথম ইটারেশনে আমি হচ্ছে 2 কে হচ্ছে টেস্ট রাখবো, আর 1 3 4 5 কে হচ্ছে আমি ট্রেনিং এ রাখবো। এটা করতে পারি, এটা কোনো ফিক্সড টাইম। বুঝছিস? এটাই হচ্ছে কি বলবো, কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। এরপর হচ্ছে হুম
হ্যাঁ একটা করে। তো এই যে একটা একটা করে রাখছে না, তো আমার হচ্ছে এখানে কতগুলা, যে চারটা ফোল্ড হচ্ছে ট্রেনে আসবে, আর একটা ফোল্ড হচ্ছে প্রতিটা ইটারেশনে একটা ফোল্ড আসতেছে কোথায়, টেস্টে। এই কথাটাই হচ্ছে এখানে বলছে এই লাইনটাতে। এরপর আসে কনফিউশন ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সে হচ্ছে আমাদের প্রেডিকশন এবং অ্যাকচুয়াল যে ডেটাগুলো থাকে সেগুলো হচ্ছে কম্পেয়ার বা কম্পারিজন করা হয়। যার হচ্ছে চারটা টার্ম থাকে, সেটা হচ্ছে ট্রু পজিটিভ, মানে আমি যদি বলি যে হচ্ছে ট্রু ফলস আছে না, যেমন হচ্ছে 1 হলে হচ্ছে ট্রু, 0 হলে ফলস। তো এই দুটার কম্বিনেশন কত হইতে পারে, একটা হতে পারে 0 0 0 1 1 0 1 1। তো এখানে এই চারটা এখানে দিছে, এই চারটা কম্বিনেশন যখন হচ্ছে 1 1 দুইটাই, তখন হচ্ছে ট্রু পজিটিভ, আর 1 0 হলে হচ্ছে ট্রু নেগেটিভ, তারপর হচ্ছে ফলস পজিটিভ হচ্ছে যখন 0 1, আর 0 0 হচ্ছে ফলস নেগেটিভ। তো এই ধরনের হচ্ছে আমাদের চারটা ইয়ে আসবে। এখন এখান থেকে দেখার চেষ্টা করি, এখানে হচ্ছে কিছু কিছু হচ্ছে অ্যাকচুয়াল ইয়া দেওয়া আছে, ক্লাসিফিকেশন দেওয়া আছে 0 এবং 1 এর, এবং প্রেডিক্ট করছে হচ্ছে এগুলা। হ্যাঁ র্যান্ডম ভাবে দেওয়া, মনে কর একটা আমাকে ডেটা দিল, এটা দিতে পারে যে এইটার ইনস্টেন্স দেওয়া আছে এবং অ্যাকচুয়াল দেওয়া আছে। এখন প্রেডিক্ট করলাম আমি প্রেডিক্ট করে নিলাম এগুলা, দেন এখন আমি রেজাল্টটাকে কিভাবে ইয়া করব, রেজাল্টটাকে হচ্ছে এই ম্যাট্রিক্স এর দিয়ে আমি ইয়া করি, যে এখানে হচ্ছে আমার অ্যাকচুয়াল ছিল 1, কিন্তু আমি হচ্ছে প্রেডিক্ট করছি 0। তাহলে এই যে 1 হচ্ছে কি না, 1 0 হচ্ছে ম্যাচ করে নাই, তার মানে এটা তো ফলস আসেই গেছে। এখন 0 মানে হচ্ছে নেগেটিভ, তাহলে এটা কি হলো, ফলস নেগেটিভ। এটা এক ধরনের টাইপ। আর একটা হচ্ছে এইটা, আমার অ্যাকচুয়াল ছিল 1, প্রেডিকশনও হচ্ছে 1 আসছে, তার মানে দুইটা যখন 1 মিলে গেছে তখন এটা হচ্ছে ট্রু হয়েছে, এবং এই যখন আমার প্রেডিক্টেড ভ্যালুটা কত ছিল, 1 ছিল, এই জন্য পজিটিভ। এরপর আরেকটা আছে এটা, যে আমার হচ্ছে অ্যাকচুয়াল ছিল 0 কিন্তু প্রেডিক্টেড আসছে 1, তার মানে এটাও ফলস। তো ফার্স্টে ফলস, দেন হচ্ছে আমার প্রেডিক্টেড ভ্যালুটা কি ছিল, 1 ছিল, 1 মানে পজিটিভ, এই কারণে হচ্ছে এফপি। আরেকটা হচ্ছে 0 0, তো আমার অ্যাকচুয়াল ভ্যালু 0, প্রেডিক্টেড হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে ট্রু, এই ইভেন্টটা হচ্ছে ট্রু, কিন্তু এটা হচ্ছে আমার লাস্ট যে প্রেডিক্টেড ইয়ার ছিল সেটা হচ্ছে 0 ছিল, তার মানে নেগেটিভ। তো এই চার ধরনের হচ্ছে ক্যাটাগরি হইতে পারে। এটা না, না এটা কতগুলা, আমার মনে হয় এটা জাস্ট সিকোয়েন্স, মানে কতগুলা ডেটা আছে এটা হয়তো বা নাম্বারিং করছে। আচ্ছা আচ্ছা, এটা প্রশ্ন আসবে কিভাবে এটা? প্রশ্ন আসবে, আমি পরে বলতেছি প্রশ্ন আচ্ছা কিভাবে আসবে। তো এখন হচ্ছে এই টেবিলটা, হ্যাঁ এই টেবিলটা তো যেটা বললামই, যে ফার্স্টে হচ্ছে আমার অ্যাকচুয়াল গুলো হবে, পরে প্রেডিকশন গুলো হবে। তো আমরা যদি হচ্ছে ওই যে আগে আমাদের যদি এটাকে 1 ধরি, 1 0 0, তাহলে এই দুটা কি আসতেছে, 1 1, এটা আসতেছে 1 0, তারপর এটা হচ্ছে 0 1 0 0। তো আগে যেটা বললাম সেটাই এখানে হচ্ছে কম্বিনেশন দেখাইছে, যে কমন জেনারেলাইজ ইয়াটা টেবিলটা এরকম হইতে পারে। এখন এই যে আমার যে টেবিলটা আছে না, এই টেবিলটা থেকে যদি আমি হচ্ছে এই ম্যাট্রিক্সে ইয়াতে বসাই, এখান থেকে দেখ যে আমার অ্যাকচুয়ালে ধরে নেই যে 1 গুলা হচ্ছে ফিট আর 0 গুলা হচ্ছে আনফিট। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালে কয়টা হচ্ছে 1 আছে, 1 2 3 4 5 6 7 8টা আছে। তাহলে আমি এখানে হচ্ছে ফিট লিখে দিলাম, অ্যাকচুয়ালে ফিট হচ্ছে 8টা। বোঝা গেছে? আর বাকি কয়টা, বাকি 4টা হচ্ছে আনফিট। তো আমি হচ্ছে অ্যাকচুয়াল, দেখ অ্যাকচুয়ালের আনফিট কোথায় গেল, আনফিট হচ্ছে 4টা। এটাকে বুঝছিস? হ্যাঁ পরে
তো আর এখানে হচ্ছে টোটালটা হবে হচ্ছে এই দুটার যোগফল। একইভাবে এটা এই পাশের যোগফল হইতে পারে এই পাশের। আমি হচ্ছে প্রেডিকশন যদি দেখি, প্রেডিকশনের হচ্ছে 1 ও হচ্ছে 7টা আছে মনে হয়, 1 2 3 4 5 6 7টা, আর 0 আছে 5টা। তো এইভাবে বহাই দিছে যে ফিটে হচ্ছে 7টা, আনফিট হচ্ছে 5টা। এখন আমি তো জানি এই ছকগুলা কোথায় কি হইতে পারে। এখানে হতে পারে কি হইতে পারে টিপি। টিপি মানে হচ্ছে ট্রু ফলস। আর এখানে মানে আমি তো জানি না এগুলা কোথায় কোন ঘরে কি বসে। তো আমি হচ্ছে এখান থেকে কাউন্ট করব যে আমার টিপি কয়টা, এফপি কয়টা, টিএন কয়টা, কাউন্ট করে এখানে হচ্ছে বসাই দিলাম। বুঝা গেছে? আচ্ছা, এই টিপি বসানোটা দেখা মানে একটা দেখা, তাহলে বাকি তিনটা বোঝা যাবে। আচ্ছা, আমি এখানে দেখাই যে এটা তো বের করতে পারছি না, এটা কিভাবে বের হইছে, এটা তো পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, তো এখানে কাউন্ট করবি যে টিপি কয়টা, 1 2 3 4 5 6টা, 6টা আছে। এখন আমি এটা এক ধরনের কাইন্ড অফ মুখস্থই মনে কর যে এই জায়গাটাতে আমার টিপি বসবে, হ্যাঁ ট্রু পজিটিভই বসবে। তাহলে এখানে আমি 6টাকে 6 লিখে দিব, যে নাম্বার অফ 6 হচ্ছে আমার হচ্ছে ট্রু পজিটিভ। দেন আসি হচ্ছে এফএন। এফএন কয়টা আছে, একটা দুইটা আছে, তাহলে এখানে কত বসছে 2। এখানে হচ্ছে এফপি, এফপি হচ্ছে একটাই আছে 1। তারপর হচ্ছে টিএন হচ্ছে 3টা, এই কারণে 3। বোঝা গেছে? এগুলা লাগবে কারণ হচ্ছে এই কনফিউশন ম্যাট্রিক্স থেকে অনেকগুলা হচ্ছে কি বলে, অনেকগুলা বের করা হয়, অনেক ধরনের পারফরমেন্স বের করা হয় অনেক ফর্মুলা দিয়ে। তো এটা লাগবে, এটা কারেক্ট হওয়া লাগবে, না হলে ওগুলাও ভুল হবে। আর এটা কারেক্ট হওয়ার জন্য আবার ছক কারেক্ট হওয়া লাগবে না, উপরে হ্যাঁ, ছকটা। সব কারেক্ট হওয়া লাগবে, মানে একটার উপর একটা ডিপেন্ডেন্ট। তো এখানে আসি হচ্ছে আমি তো এই কনফিউশন ম্যাট্রিক্স পারলাম, এখন এখান থেকে আমি কি বের করব? এখান থেকে আমি বের করব হচ্ছে অ্যাকুরেসি। আমার অ্যাকুরেসি কত বেশি হইলো, কত যত ভালো হবে, মানে বেশি হলে তো ভালো হবে। তো এখানে যদি আমি বলি অ্যাকুরেসি কি, অ্যাকুরেসি হচ্ছে টোটাল ইয়াটাকে, এই টেবিলটার ইভালুয়েশন। তো এখানে হচ্ছে প্রথমে যেগুলো হচ্ছে ফিট বা কারেক্ট, তো আমি তো বলতেই পারি যে এটা হচ্ছে আমার 1 1 হওয়ার কথা, এটা হচ্ছে আমি পারফেক্টলি হচ্ছে প্রেডিক্ট করতে পারছি। আবার এটা হচ্ছে 0 0 হওয়ার কথা, এটাও করছি। তার মানে নাম্বার অফ 6 এবং 3 এগুলো হচ্ছে আমার কারেক্ট। আর এই দুটা হচ্ছে ইনকারেক্ট বা ফলস, তাই না? এই টেবিল থেকে পুরো বোঝা যাচ্ছে যে এই দুটো হচ্ছে ফলস, মানে মিলে নাই আমার অ্যাকচুয়াল ইয়ার সঙ্গে, আর আচ্ছা, এই দুটো হচ্ছে মিলছে। তো একটা এখন এই ফর্মুলাটা হচ্ছে যেগুলো হচ্ছে আমার কারেক্ট বা ট্রু আসছে, সেই ইভেন্ট গুলো যোগ করব, তারপর বাকি সবগুলো যোগ করব, মানে ডিভাইডেড বাই সবগুলা। তাহলে এখানে উপরে হবে 6 যোগ 3, আর নিচে হবে 6 3 2 1 সবগুলা, অল প্রেডিকশন। বোঝা গেছে? তাহলে আমি হচ্ছে এটার অ্যাকুরেসি পাবো 100%। আচ্ছা, একটা প্রশ্ন আছে। আসলে টিএইচ টিপি এগুলো কি মুখস্থ? এই যে এক্স্যাক্টলি এটা আমার প্রশ্ন, যে এই চারটা ভ্যালু কি মুখস্থ রাখবো? 0 1 এটা 1 মনে 1। রাখবি যে 0 1 টি, মানে একটা কম্বিনেশন মনে করে যে পি আর এন এর কম্বিনেশন মনে রাখবি, হয়ে গেল, পজিটিভ এবং নেগেটিভ। আচ্ছা, এটা মুখস্থ না এটাই? হুম। ওকে, পরে পরে আসি হচ্ছে এটা পরে নিস যে ড্রব্যাকস কি। ড্রব্যাকসটা সাধারণত একটা এখানে কি জানি স্যার বলছিলাম মনে নাই, কিন্তু এটা হইতে পারে যে আমি চাচ্ছি যে আমার কি বলে, ধরি একটা হচ্ছে ফ্রড ডিটেকশন, তো আমি চেক করতে চাই যে ইয়াটা হচ্ছে ফ্রড ডিটেক্ট করতে পারতেছে কিনা। কিন্তু দেখা যাচ্ছে আমি এমন ডাটা দিয়ে ট্রেন করছি যে ও হচ্ছে শুধুমাত্র যেটা হচ্ছে লেজিট বা ভালো যেগুলো সেগুলাই খালি ইয়া করে, কিন্তু ফ্রড ডিটেকশন করে না। তো এখানে হচ্ছে অ্যাকুরেসি অনেক ভালো দিতে পারে, কিন্তু আমার হচ্ছে মানে পারফরমেন্স অত ভালো না। অ্যাকুরেসি ভালো মানে পারফরমেন্স ভালো সব সময়, এটা হচ্ছে ওই ইয়া করে রাখতে পারে না, তো এটা একটা ড্রব্যাক। 1 মিনিট পানি খেয়ে আসি। এই যাই রেকর্ড হইতেছে না নাকি? তারপর আরেকটা হচ্ছে প্রিসিশন। প্রিসিশনটা কি করে, পজিটিভ যেগুলো আছে সেগুলো শুধু ইয়া করে, যেমন এটা হচ্ছে পজিটিভ প্রেডিক্টেড ভ্যালু। তো এখানে পজিটিভ কি আছে,
পজিটিভ ট্রু হচ্ছে 6, তো এটাকে ধরবে উপরে রাখবে। এই যে পজিটিভ ট্রুকে উপরে রাখছে এবং অল পজিটিভ হচ্ছে কয়টা আছে, একটা আছে, এবং এইটা মনে হয় পজিটিভ, কোনটাই যেটা একটা পজিটিভ দুটা পজিটিভ, তার মানে প্রিসিশন বের করার সময় আমার হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, মানে সব পজিটিভ গুলা। বোঝা গেছে? এতটুকু বুঝছি। এরপর এগুলা তো জাস্ট মনে রাখা লাগবে, এগুলা তো কিছুই বোঝার নাই, ফর্মুলা মনে রাখা লাগবে। আর হচ্ছে রিকল হচ্ছে এখানে কি করে, ট্রু এবং হচ্ছে অ্যাকচুয়াল পজিটিভ। তো ট্রু অ্যাকচুয়াল পজিটিভ হইতে গেলে কি করতে হবে, ট্রু হইতে হবে এটা, মানে 6, এবং অ্যাকচুয়াল যে ডাটা আছে তার মধ্যে পজিটিভ, তাহলে হচ্ছে 6 আর 1 7, এই যে এটা। এটা অনেকটা এটার মতো হয়ে গেল না? আচ্ছা এইটার প্রেসিশন তো সেম হয়ে গেছে। না না না, একটা পজিটিভ একটা নেগেটিভ নিছে না, ফলস নেগেটিভ আর ট্রু পজিটিভ। কিন্তু আচ্ছা লিখছি দুইটা সেম, একটা হচ্ছে পজিটিভের জায়গায় ফলস নেগেটিভ বসাইছে। ওকে ওকে ওকে। আরেকটা হচ্ছে স্পেসিফিক, এটা কি স্পেসিফিটি, হ্যাঁ সিটি। তো এটা হচ্ছে এটার মতোই, শুধুমাত্র এখানে হচ্ছে ইয়া করে নেগেটিভটাকে অ্যাকচুয়াল নেগেটিভ, তার মানে হচ্ছে ট্রু নেগেটিভ হচ্ছে কোনটা আছে, এটা ট্রু নেগেটিভ, এটা প্লাস হচ্ছে অ্যাকচুয়াল যে ইয়াটা আছে টিএন প্লাস এফপি, এই যে টিএন প্লাস এফএন, কি বললাম টিপি প্লাস এফএন, এটা না, এটা এটা তো নিচেরটা। ভুলে গেছি এটা। আচ্ছা এটা হ্যাঁ, যে হ্যাঁ যে নেগেটিভ গুলা যেগুলো আছে অল নেগেটিভ গুলা যোগ হবে নিচে, আর উপরে হচ্ছে শুধুমাত্র ট্রু নেগেটিভ যেটা সেটা। এইটা একটু বল যে ফলস পজিটিভটা কেমনে অ্যাকচুয়াল নেগেটিভ হয়। এফপি, এই যে নেগেটিভ, এই যে এই পার্টটা আর এই পার্টটা। আচ্ছা এই জন্য ওইটার ফলস নেগেটিভটা পড়ছে হচ্ছে অ্যাকচুয়াল হ্যাঁ, পজিটিভের যখন ভিতরে, হচ্ছে এটা ধরছে তখন এটা পুরোটা যোগ করছে, তখন এটা ধরছে তখন এটা পুরো যোগ করছে। অ্যাকচুয়াল নেগেটিভের ক্ষেত্রে এটা পুরোটা যোগ করছে। আচ্ছা এখন ঠিক আছে। তারপর আসছে কি জানি, প্রিসিশন রিকল ট্রেড অফ। তো এখানে বলছে যে প্রিসিশন যদি হচ্ছে কমে বাড়ে তাহলে হচ্ছে রিকল হচ্ছে কমে, এবং ভাইস ভার্সা হয়। এই কারণে কি করা হয়, আরেকটা ইয়ে আছে, এটা ইউজ করা হয়, যেটা হচ্ছে এফ স্কোর কি করা হয়, প্রিসিশন এবং রিকল দুটাকে ইউজ করে ভালো পারফরমেন্স বের করা হয়। এই এফ উইথ ইনভার্সটা কি, এটা একটু এটা ফর্মুলা। ও তার মানে এটা করতে গেলে উপরে সবগুলাকে করে নিতে হইব। হ্যাঁ, এটা করার জন্য আমি বলি এখানে এটা হচ্ছে আমরা হচ্ছে প্রিসিশন অথবা রিকল থেকেও বলতে পারতাম, কিন্তু যখন আমি দুটা বের করতেছি তখন দেখা যাচ্ছে যে একটা হচ্ছে বেশি আসছে একটা কম আসছে, কিন্তু আমি এখান থেকে ভালো একটা ডিসিশন দিতে পারবো না, এই কারণে হচ্ছে এফ স্কোর লাগে। আর এফ স্কোরের ফর্মুলাটা এটা, যেটা হচ্ছে ভাঙে আবার এটা দেখাইছে। এটা ভাঙাটা তো বুঝছিস না? হ্যাঁ ইনভার্স হয়ে দশা করে উপরে উঠে। হ্যাঁ, এটা তো বুঝছিস তাই না? হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক। হুম। তারপর এখানে হচ্ছে কয়েকটা ভ্যালু আছে যেগুলো হচ্ছে দু ধরনের হচ্ছে এফ স্কোর আছে, একটা হচ্ছে F1 আর একটা হচ্ছে এফ বিটা। তো এফ বিটাতে হচ্ছে বিটার ভ্যালুর উপর আবার বিভিন্ন ধরনের ইয়া হইতে পারে, বিভিন্ন ধরনের প্রায়োরিটি দিতে পারে। যেমন হচ্ছে যদি হচ্ছে বিটা 1
ইকুয়াল টু 1 হয় তাহলে এটা হচ্ছে f1 এর সমানই আসবে, মানে এটাকে f1 ই ধরা হয়। আর বিটা যদি হচ্ছে 1 এর থেকে বড় হয় তখন আমি বলতে পারবো যে রিকল এখানে হচ্ছে প্রায়োরিটাইজ পাইছে, আর এখানে হচ্ছে যদি কম হয় তাহলে হচ্ছে প্রিসিশন প্রায়োরিটি পাইছে, এটাই। আর স্যার বলছে যে এখানে দুটা কলামের জায়গায় তিনটা বা মাল্টিপল ক্যাটাগরি থাকতে পারে, যেমন এখানে আরেকটা ক্যাটাগরি বাড়াই দিছে অ্যাট্রিক্স। এখন অ্যাট্রিক্স এর এগুলা আবার কেমনে হয়েছে আমি জানি না, আমি তো জাস্ট খালি ওই যে দুইটার জন্য খালি 1 এবং 0 ধরে নিচ্ছি, তাহলে এটাতে আবার কি হবে, এটা আবার কার সাথে মিলাবো, এটা স্যার বলে নাই কিছু, জাস্ট বলছে যে মাল্টিপল হলে এরকম টেবিল হইতে পারে। আর এখানে একটা ক্যালকুলেশন ভুল আছে যে 844, তাহলে এখানে হচ্ছে 60 হবে। আচ্ছা, এই স্লাইড কি কমপ্লিট হলো? হুম, এবার একটা কাজ কর, ওই ছকটাতে আবার যে 0-1 এর কম্বিনেশনটা, সরি 0-1 না, এই যে প্রেডিকশনের যে টেবিলটা আছে না, ওইখানে প্রেডিকশন ভ্যালুগুলো কি দেওয়া থাকবে প্রশ্নতে, মানে পুরো ছকটাই কি দেওয়া থাকবে? দেওয়া থাকতে পারে। আর যদি দেওয়া না থাকে, এই জাস্ট কোয়েশ্চেন অ্যানালাইসিসটা কর, হ্যাঁ, যে এইভাবে প্রশ্ন দিতে পারে, দ্যাটস ইট। কারণ এখানে 0-0 দেওয়া থাকবে কি থাকবে না এটা তো মানে দেওয়া হইলে এক হিসাব, মুখস্থ বসায় দেওয়া হবে 0-1 এর কম্বিনেশন গুলা, আর যদি দেওয়া না থাকে তখন কিন্তু আরেক হিসাব, তখন বসাবো কিভাবে প্রেডিকশন ভ্যালু গুলো, এটা হচ্ছে কথা। এখানে আমি যখন সার্চ দিছিলাম কনফিউশন, আরে চলে গেল, এই যে একটা ভিডিও আসছিল, হ্যাঁ, তো এটা দেখে মনে হলো যে হ্যাঁ এটা এই ধরনের ইয়া হতে পারে। এখানে যেমন ওই টেবিলটা দেওয়া আছে বুঝছিস, এখান থেকে কি বের করতে বলছে, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল। স্যার একটা কোশ্চেন এভাবে করতে পারে, অথবা আমার মনে হয় ওই যে যেটা তুই বললি যে এগুলা হয়তো বা দিয়ে দিবে রেজাল্ট বের করে, তারপর বলবে তোমরা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স রেডি করে কয়েকটা ইয়া দিবে। মানে শোন, ওইটা ওই ছকটা যদি রেডি থাকে, বাকি সবগুলো জাস্ট অ্যাকর্ডিং টু ফর্মুলা বসতেছে, কোনো চেঞ্জনেস নাই। তো হ্যাঁ, আমার কথা হচ্ছে এই ছকটাই হচ্ছে প্রেডিকশন ভ্যালুগুলো কই থেকে বসাবো, অ্যাকচুয়াল ক্লাসিফিকেশন গুলো কই থেকে বসাবো, এই দুটো জিনিস জানা লাগবে। রেজাল্ট তো জাস্ট হচ্ছে মুখস্থ, রাইট? যে 0-0 হলে এটা 1-1 আরে হলে। বাবা রে, এগুলা তো ভ্যারি করে, এখানে 1-0 এটা তো কোনো কি বলে এটাকে কনস্ট্যান্ট এটা জিনিস তো না। সেটাই তো। এখানে 1-0 বলতে ট্রু ফলস বুঝাইতেছে, যে বা কি বলে না, ট্রু ফলস না, আসলে না ট্রু ফলসই কাছাকাছি। এটা হচ্ছে যে তুই একটা ডেটা সেট দিছিস, এখন ওইখানে কিরকম রেজাল্ট আসছে, তোর যদি তুই যেই রেজাল্টটা চাচ্ছস ওই রেজাল্টটা যদি মিলে যায় তার মানে 1 ধরা হয়েছে, যদি রেজাল্টটা না মিলে তাহলে 0 ধরা হয়েছে। এটা তো ভ্যারি করবে। এখান থেকে যদি কোশ্চেন করে তাহলে তোমাকে এই ছক দেওয়া থাকবে, আর যদি দেওয়া না থাকে তাহলে এই কোশ্চেন এটা করেই নেই। ঠিক আছে, আমি ধরে নিলাম তাহলে ছকটা দেওয়া থাকবে। আচ্ছা, হুম, আর কি, আর সমস্যা হচ্ছে 4 তো দেখতেছি কি গ্রেডিয়েন্ট, এগুলো তো কবে পড়াইছে আমি জানি না, কেউ ক্লাস করে থাকলে বুঝা দিতে পারিস এখন। এইবার হচ্ছে আফিয়াপুর পাল্লা। ওরে বাবা, আপনি রেদওয়ান, কেউ একজন শুরু কর। রাহাত। রাহাত, এবার সিয়াম মিয়া শুরু করবে। আমি মনে হয় 4টা ক্লাস করছি স্যারের। তাও আমার থেকে বেশি করছিস। তাও আমি পিছনে বসে বসে মোবাইল চালাইছি। আচ্ছা, অমিয়, হ্যাঁ, অমিও আছে। অমিয় শুরু করো। কে কথা বলে না কেন? সরি ব্রো, দেখছেন? হোয়াই ব্রো, সরি কেন? আমি সরি কেন ভাই, বুঝাই দাও। সইছাকে নিয়ে আসো, সইছা বুঝে দেবে। আমি পারি না রে ভাই।
লাভ স্ক্রিন দেখা যাইতেছে? জি স্যার। আচ্ছা, লেকচার 4 এর মধ্যে প্রথমত বলা আছে গ্রেডিয়েন্টের কথা। গ্রেডিয়েন্টের ব্যাপারে আশা করি সবাই বুঝেন গ্রেডিয়েন্ট জিনিসটা কি। স্যার একদম একটু ফাস্ট থেকে যদি বলতেন মানে এটা কেন লাগে গ্রেডিয়েন্টটা এখানে। আচ্ছা, আমাদের বেসিক্যালি কাজ হলো আমাদের যে লস ফাংশনটা আছে সেটা কি, এটার মধ্যে একটা স্কোয়ার থাকে না? স্কোয়ার মানে কি, ওইটা একটা দ্বিঘাত সমীকরণ বা এরকম প্যারাবোলিক গ্রাফ সে ফলো করবে, তাই না? তা আমাদের টার্গেট কি থাকে, এই গ্রাফের একেবারে মিনিমাতে পৌঁছানো, তাই না? তো সেই কাজটা করার জন্য আসলে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা ইউজ করি, যেখানে আমরা শুরুতে হয়তো এই পয়েন্টে থাকি, এরপর আস্তে আস্তে নামতে নামতে আমরা এই মিনিমাতে পৌঁছে যাই এবং আমাদের লসটা সবচেয়ে কম হয়। তো সেই টার্গেটটা পৌঁছানোর জন্য আসলে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা ইউজ করি। বুঝতে পারছেন? এখন এত বড় লেকচার তো এই রাত 12টার সময় পুরাটা তো বোঝানো পসিবল না। আপনারা বরং বলেন আপনাদের কোন পার্টটাতে বুঝতে পারবেন। স্যার কালকে পরীক্ষা যেটা দিবেন এভাবে তো কোনো টিচারকে কেউ প্রশ্ন করতে পারে না যে কোশ্চেন কি দিবেন সেটা এখন বুঝায় দেন, তাও আবার স্যার মানে একটু মানে হালকা করে যদি একটু ওভারভিউ দিতেন পুরোটা তাহলে একটু ভালো হতো আর কি। পুরাটা ওভারভিউ আমি ক্লাসে দিছিলাম, ক্লাসে আপনারা কই ছিলেন? ক্লাসেও প্রশ্ন করেন না, আমাকে মেইলও করেন না। পরীক্ষার আগের দিন রাত 12টার সময় বললে তো এটা কি সম্ভব? এখন আমি রাত 12টার সময় আমি কি এখন ঘুমাইতে যাব নাকি পুরা লেকচার আপনাদের 1 ঘন্টা যাবত বুঝাবো? এগুলো আপনারা কি এই লেকচারটা একবার গো থ্রু করছেন? জি স্যার করছিলাম, কিন্তু এই গ্রাফগুলো চিত্রগুলো একটু বুঝতে প্রবলেম। আচ্ছা, তাহলে গ্রাফগুলো আপনাদের একটু বুঝাই। পিপিটিটাতে একটু প্রবলেম আছে, আমি এখান থেকেই দেখাই আপনাদের। দেখেন, শুরুতে আমরা এই লাল যে পয়েন্টটা দেওয়া আছে, আমার কার্সরটা কি আপনারা দেখতে পারতেছেন? জি স্যার দেখে দেন। প্রথমত আমরা যে লাল যে পয়েন্টটা -4,16 সেখানে ছিলাম এবং আমাদের স্টেপ নাম্বার 0-তে আমরা ছিলাম, ঠিক আছে? এবং আমাদের লস ফাংশনটা হইতেছে f(x = x²). আর ইনিশিয়াল যে x0টা যেটা আছে সেটা হচ্ছে -4, সেটার জন্য আমরা y এর ভ্যালু পাইছি 16। আর স্টেপ সাইজ এটা কি একটা প্যারামিটার নাকি হাইপার প্যারামিটার? স্যার হাইপো প্যারামিটার না? হ্যাঁ, এটা একটা হাইপার প্যারামিটার। হাইপার প্যারামিটার হিসেবে আমাদের এই যে আলফাটা যেটা আছে বা লার্নিং রেটটা আছে সেটার মানটা 0.8 দেওয়া আছে, ঠিক আছে? স্লাইড যদি আপনারা দেখে থাকেন, এখানে একটা ইকুয়েশন আছে যে আমরা পরবর্তী যেই স্টেপে যাব সেইটার জন্য পরবর্তী আমরা যে x এর ভ্যালুটা পাবো সেইটার সূত্রটা এখানে দেওয়া আছে, xt+1 = xt - alpha into gradient of f(x) at point t, ঠিক আছে? ওই কাজটা আসলে এখানে করার পরে আমরা আগের যে পয়েন্টটাতে ছিলাম -4, সেখান থেকে জাম্প করে চলে আসছি 2.4 এর মধ্যে।
বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আরেকটা স্টেপ, আমি এখানে ছিলাম স্টেপ 1 এ, তারপরে স্টেপ 2 তে আসছি। আসার পর আমরা -2.4 থেকে আমরা চলে আসলাম -1.4 এ। ঠিক আছে, তারপরে আবার চলে আসলাম সেম ওয়েতে আসছি আমরা। হ্যাঁ, একই সূত্র ফলো করে আমরা এক্স এর ভ্যালু আপডেট করব। ঠিক আছে, এভাবে আমরা -1.44, তারপরে আবার 0.86, আবার -0.52, এরপরে আসছি কি 0.31। এভাবে আমরা মিনিমার খুব কাছাকাছি চলে আসছি। এভাবে আসলে আমরা স্টার্টিং একটা পয়েন্ট হয়তো ছিল খুব মিনিমার থেকে দূরে, সেখান থেকে আমরা মিনিমার কাছাকাছি একটা পয়েন্টে চলে আসছি। এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের গোল। ঠিক আছে, আর যদি গ্রাফের কথা বলেন, আরো একটা গ্রাফ আছে এখানে, জিনিসটা 3D তে দেখানো আছে যে প্রথম দিকে গ্রাফের একটা পয়েন্ট ছিল উপরে, দেন সেটা আস্তে আস্তে নামতে নামতে এই মিনিমার মধ্যে আসছে 3D গ্রাফের মধ্যে। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের যে একটা 3 ডাইমেনশনাল গ্রাফ আছে, সেখানে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট চাইলে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? এইখানের গ্রাফটার যদি কথা বলি, হয়তো শুরুর দিকে ইপক 1 এ আমার মিন স্কয়ার এররটা খুব বড় আসছিল, এবং ওয়েট এবং বায়াসের হয়তো আমি খুব একটা ভালো ভ্যালু পাই নাই। ঠিক আছে, তারপর আস্তে আস্তে ইপক বাড়তে বাড়তে ইপক 2 তে, তারপর 3 তে, 4 এ মিন স্কয়ার এররটা কি বাড়ছে না কমছে ইপক বাড়তে বাড়তে? স্যার কমছে। কমছে। তার মানে আমরা যত ইটারেশন চালাবো আমাদের মিন স্কয়ার এররটা কমতে থাকবে, আর ওয়েট এবং বায়াসের এমন কিছু ভ্যালু পাবো যার জন্য আমার ডেটাকে আমার মডেলটা ভালো মতো ফিট করতে পারবে। এরপরে লজিস্টিক রিগ্রেশনে তো বলার তেমন কিছু নাই, এটা জাস্ট আমরা ক্লাসিফিকেশনের জন্য ইউজ করি এবং এখানে একটা সিগময়েড ফাংশন ব্যবহার করা হয়, তাই না? আপনারা যদি স্লাইডটা ভালো মতো একটু দেখতেন, দেখে আপনাদের মধ্যে কিছু প্রশ্ন আসতো, সেই প্রশ্নগুলো এখন করলে আমি উত্তর দিতে পারতাম। কারণ আপনাদের সবার ব্রেন জ্যাম খেয়ে আছে, কারণ আপনারা কিছু পড়েনি নেই, লাস্ট মোমেন্টে পড়তে বসছেন। পড়ালেখা কখনো লাস্ট মোমেন্টে পড়ালেখা করে হয় না। এনিওয়ে, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আপনারা তো প্রশ্নই করতে জানেন না, কি পড়াইলাম আপনাদের আর কি শিখলাম আপনারা। যাই হোক, একটু সহজই আছে কালকের সিটিটা, আর কোশ্চেনও আশা করি আপনাদের রেঞ্জের মধ্যেই আসবে। এই সিটিগুলো আপনাদের জন্য খুব ইজি হবে, কারণ সামনের যে টপিকগুলো সেগুলো একটু কমপ্লিকেটেড আছে, তো এই সিটিগুলো একটু ভালো মতো দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, তো কালকের সিটির জন্য সবাইকে বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই আশাফি, একটু ফর্মুলাটা পুরা রাত 12টা বাজে স্যারকে, নিরীহ মানুষটাকে ডেকে ক্লাস নেওয়াইলা, মানে ও মাই গড। ও মাই আচ্ছা গড, আশা কি ওই ফর্মুলায় মানটা কিভাবে বসাইছে এটা বুঝছি।